নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আমার আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আম পোড়া শরবত। তো বানিয়ে ফেলি চলুন। এখানে আমি দুটো আম নিয়েছি। আমের মুখের দিকটা আমি কেটে নিচ্ছি। এবার একটা রুটি সেকার জালির ওপর আমি আম দুটোকে পুড়িয়ে নিচ্ছি। ভালো করে এপিট ওপিট করে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। একটা চিমটার সাহায্যে কিন্তু আমগুলোকে উল্টাবেন, হাত দিয়ে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু হাত জ্বলে যেতে পারে। খেয়াল রাখবেন আমগুলো যেন খুব ভালো করে পোড়ে, তা না হলে কিন্তু এর শাঁসটা বার করা যাবে না এবং খোসা ছাড়াতেও খুবই অসুবিধে হবে। হাই ফ্লেমে রেখেই আমগুলোকে পোড়াতে হবে। দেখুন কি ভালো করে পোড়া হয়েছে আমগুলো। এইরকমই খুব ভালো করে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। আমটা পোড়ানো হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করছি। এখানে 2 চা চামচ গোটা জিরে দিয়েছি, সেটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি রোস্ট করে নিয়েছি। এর মধ্যে আমার আমটাও পোড়ানো হয়ে গেছে। একটা বাটিতে ঠান্ডা জল দিয়ে আমগুলোকে একটু ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় আমগুলো ছাড়ানো যাবে না। ততক্ষণে আমি রোস্টের জিরেটাকে গুঁড়ো করে নিচ্ছি। আমার যতটা প্রয়োজন আমি ততটাই জিরে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এখানে আমি আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, না হলে কিন্তু ভালো করে শাঁসটা বার করা যাবে না। ঠান্ডা জলের মধ্যে ভেজানোতে দেখুন বেশ সুন্দর খোসাগুলো ছাড়ানো গেছে। দুটো আম আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে আমের শাঁস বার করে নিচ্ছি। আমের শাঁস বার করা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ডারের যে জারে রোস্টের জিরেটা গুঁড়ো করেছিলাম তাতে আমি দিয়ে দিচ্ছি এই আমের পাল্পগুলো। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন আর চায়ের কাপের 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ভাজা গুঁড়ো। ব্লেন্ড করে নিয়েছি। এবারে একটা কন্টেনারে আমি এটা ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আম পোড়ার পেস্ট। এবার আমি এটা দিয়ে শরবত তৈরি করব। একটা কাঁচের গ্লাসে 3 চা চামচ এই পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 গ্লাস শরবত তৈরি করছি। আলাদা করে চিনি ব্যবহারের প্রয়োজন হবে না। এতে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। পুরোটা আমি ভর্তি করছি না, কারণ ওপর থেকে আমি বরফের টুকরো দেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে বরফের টুকরোগুলো মিশিয়ে দিচ্ছি। যার যতটা প্রয়োজন ততটা মেশাবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু রোস্টেড জিরে গুঁড়ো। মিষ্টিটা যদি আপনাদের কম মনে হয় তাহলে আরেকটু আম পোড়ার পেস্ট এতে দিয়ে দেবেন ওপর থেকে। আর একটা লেবু আমি
চাকা করে সাইড থেকে একটু কেটে নিয়ে এইভাবে সাজিয়ে পরিবেশন করেছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বলুন। তৈরি হয়ে গেল আমার আম পোড়ার শরবত। এই আম পোড়ার শরবত কিন্তু এই গরমে খুবই তৃপ্তিদায়ক। বাইরে থেকে যখন বাচ্চারা খেলাধুলা করে ফিরবে বা যখন পড়াশোনা করে টিউশন থেকে ফিরবে, তখন যদি এই আম পোড়ার শরবত দেন খুবই ভালো লাগবে ওদের। তাছাড়া বড়দেরও খুবই ভালো লাগবে এই শরবতটি। বাড়িতে কোনো গেস্ট এলে যদি তাকে বাইরের কেনা কোল্ড ড্রিঙ্কসের বদলে এই শরবতটা বাড়িতেই বানিয়ে দেন, তাহলে দেখবেন সেও খুব খুশি খুশি হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি? আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন আম পোড়ার শরবত এবং সকলে মিলে একসাথে এনজয় করুন এই গরমে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন। আর নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করবেন, অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আশা করছি। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।